বিশ্বকাপের খেলা টিভিতে দেখতে হলে লাগবে প্রায় 200 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই বিশাল অঙ্কের কথা শুনে অনেকেই ধরে নিয়েছিলেন এবার হয়তো বাংলাদেশের টেলিভিশনে বিশ্বকাপ দেখা অনিশ্চিত হয়ে পড়বে। সিঙ্গাপুর ভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড শুরুতে ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর কাছে বিক্রি করার চেষ্টা করে। কিন্তু তারা যে মূল্য চেয়েছিল তা ছিল রীতিমতো আকাশ ছোঁয়া, প্রায় 151 কোটি টাকা। আর কর, ভ্যাট ও অন্যান্য খরচে যোগ করলে সেই অঙ্ক গিয়ে দাঁড়াতো প্রায় 200 কোটি টাকায়। বাংলাদেশের টেলিভিশন শিল্পের বাস্তবতায় এটি ছিল অত্যন্ত বড় একটি অঙ্ক। ফলে দেশের কোনো টেলিভিশন চ্যানেলই এত বিপুল অর্থ ব্যয় করে সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি। এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে বাংলাদেশের দর্শকরা আদৌ বিশ্বকাপ দেখতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ঠিক এমন সময় ঘটে গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভর না করে সরাসরি ফিফার সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ সরকারের প্রতিনিধি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌথভাবে বিষয়টি নিয়ে কাজ শুরু করে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাফুকের সভাপতি তাভিক আওয়ালের নেতৃত্বে শুরু হয় সরাসরি দর কষাকষি। তারা ফিফাকে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরেন, বাংলাদেশের টেলিভিশন বাজারের সীমাবদ্ধতা তুলে ধরেন, ফুটবল প্রেমিক কোটি মানুষের কথা তুলে ধরেন। আর সেই আলোচনার ফলাফল ছিল অবিশ্বাস্য। যেখানে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান প্রায় 200 কোটি টাকার সমপরিমাণ মূল্য দাবি করেছিল, সেখানে সরাসরি আলোচনার মাধ্যমে ফিফাকে রাজি করানো হয় মাত্র 40 কোটি টাকায়, অর্থাৎ প্রায় 1/5 মূল্যে। এটি শুধু একটি অর্থনৈতিক সাশ্রয় নয়, এটি ছিল একটি বড় কূটনৈতিক ও প্রশাসনিক সফলতা। কারণ এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপ থেকে বঞ্চিত হচ্ছেন না, বরং দেশের মানুষ সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন বিশ্বকাপের সব 104টি ম্যাচ। বিটিভি, টি স্পোর্টস এবং সময় টিভির যৌথ কনসোর্টিয়ামের মাধ্যমে সম্প্রচার করা হবে পুরো টুর্নামেন্ট। অর্থাৎ গ্রামের একজন কৃষক থেকে শুরু করে শহরের একজন শ্রমিক, একজন ছাত্র কিংবা একজন রিকশা চালক সবাই সমানভাবে বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পাবেন। যখন কেউ এত চড়া দামে স্বত্ব কিনতে সাহস করেনি, যখন বাংলাদেশের বিশ্বকাপ সম্প্রচারই অনিশ্চিত হয়ে পড়েছিল, যখন ফুটবল প্রেমীরা হতাশ হয়ে পড়েছিল, ঠিক তখন সরকারের সরাসরি উদ্যোগ এবং বাফুকের কার্যকর ভূমিকা পরিস্থিতি বদলে দিয়েছে। অনেক সময় প্রশাসনিক সফলতা কাগজে কলমে বোঝা যায় না, কিন্তু যখন কোটি মানুষ একটি বৈশ্বিক আয়োজন বিনামূল্যে উপভোগ করার সুযোগ পায়, তখন তার প্রভাব সরাসরি মানুষের জীবনে পৌঁছে যায়। এই সফলতা শুধু 40 কোটি টাকার সম্প্রচার স্বত্ব কেনার গল্প নয়, এটি এমন একটি উদাহরণ যেখানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কোটি মানুষের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়েছে। আর বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর, কারণ এখন আর বিশ্বকাপ দেখার অনিশ্চয়তা নেই। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াই দেখার, বিশ্বের সেরা তারকাদের খেলা দেখার, আর কোটি কোটি বাংলাদেশিদের একসঙ্গে বিশ্বকাপ উন্মাদনায় মেতে ওঠার।